ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ইজি বাইক, অটো ভ্যান এবং মোটরসাইকেল সহ 5টি দোকান। 14 আগস্ট দিবাগত রাতে মাদারীপুর সদর উপজেলার মুস্তফাপুর সিকিনওয়েহাটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সারাদিন ব্যবসায়ী কার্যক্রম শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানিরা। হঠাৎই রাত 11:30টার দিকে বাজারের একটি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় মসজিদে মাইকিং করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী। মাইকে শুনলাম আগুন লাগছে, আমি আসলাম বাজারে, আইসা দেখি যে ওই প্রথম দোকানটা মানে আগুন লাগা পুরো ছড়াই গেছে ওই দোকানটা। আইসা তারপরে ডাকাডাকি করছি সবাই আইসা আগুন নিভাইতেছে, নিভানে পুরো 3টা দোকান এক করে দেখে আস্তে আস্তে ধরে একসাথে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয় এবং পরে মাদারীপুর স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা দ্রুতই ছড়িয়ে পড়ে এবং একটি গ্যারেজে থাকা 4টি ইজি বাইক, 2টি অটো ভ্যান এবং একটি মোটরসাইকেল সহ 5টি দোকান ছাই হয়ে যায়। এমন ঘটনায় 30 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার গ্যারেজে আগুন লাগছে, আমার প্রায় 6-7টা গাড়ি পুড়ে গেছে, মোটরসাইকেল পুড়ে গেছে, তাই 15-20 লাখ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সার ও কীটনাশকের দোকান, আমার প্রায় 5 লক্ষ টাকার মালামাল ছিল এবং আমার পাশের দোকান একটা টেইলারের দোকান, তার মেশিনপত্র নিয়ে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মেশিনপত্র ছিল তার দোকানটায়। প্রাথমিক অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া সম্ভব নয়, এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নির্বাপন করি। এসে জানতে পারলাম যে 3টা দোকানে আগুন লাগছে, একটা সারের দোকান, একটা মুদি দোকান আর একটা হইলো স্যান্ডেলের দোকান। তো এখানে গ্যাস সিলিন্ডারও ছিল। এখন আগুনের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।